আমার এলাকার লোকজনের এক নম্বর দাবি যে মেডিকেল কলেজ হতে হবে। সিলেট বিভাগের 3টা জেলায় মেডিকেল কলেজ আছে, শুধু মৌলভীবাজারে মেডিকেল কলেজ নেই। জনাব নাসির রহমান, মৌলভীবাজার 3। মাননীয় স্পিকার, আমাদের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর রাজনগরে সারা বাংলাদেশের মতন এই 17 বছর আওয়ামী লীগ সরকারের সময় একটা অবহেলিত জনপদ হয়েছিল। সারা বাংলাদেশে গ্রামীণ অবকাঠামোর রাস্তাঘাটগুলি যে করুণ বেহাল দশা, সেটা থেকে মৌলভীবাজার কোনো ব্যতিক্রম নেই। নির্বাচনের সময় কোনো রাস্তা দিয়ে ঠিক মতন গাড়ি চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। ন্যূনতম মেইনটেনেন্সের কাজকর্ম ওনারা কখনো করেন নাই বিগত সরকারের সময়। তাই আমি আমার একটা প্রস্তাবনা যে এই গ্রামীণ অবকাঠামোর রাস্তাগুলি যাতে একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়ে, যেগুলি বিএনপি সরকারের সময় সারা বাংলাদেশে করা হয়েছিল, সেগুলো যেখানে সংস্কার করে মেরামত করা যায় তাড়াতাড়ি, সেই দিকে একটু যদি সরকার মনোনিবেশ করে। এছাড়াও প্রত্যেক এলাকার মানুষই সুপেয় পানির বেশ অভাব। এই সুপেয় ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানির ব্যবস্থা যদি করা যায়, ইয়েতে ডিস্ট্রিবিউশন সিস্টেম করে গ্রামের মধ্যে, এলাকার জনগণ অনেক উপকৃত হবে। মাননীয় স্পিকার, এবার নির্বাচনের সময় আমার এলাকার লোকজনের এক নম্বর দাবি 2টা ছিল বেসিক্যালি, যে মেডিকেল কলেজ হতে হবে। সিলেট বিভাগের 3টা জেলায় মেডিকেল কলেজ আছে, শুধু মৌলভীবাজারে মেডিকেল কলেজ নেই। আমি এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে অলরেডি একটা পত্র দিয়েছি যে আমাদের 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে, সেটাকে 400 শয্যা বিশিষ্ট হাসপাতাল করে ওখানে প্রচুর জায়গা, এনাফ জায়গা আছে যেখানে একাডেমিক ভবন এবং হোস্টেল তৈরি করার মতন জায়গা আছে। সেখানে আমরা ইচ্ছা করলে, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় ইচ্ছা করলে, সেই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 400 শয্যা উন্নীত করে একটা মেডিকেল কলেজে ইজিলি উন্নীতকরণ করা সম্ভব হয়। সেই জন্য আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব যেটা আমরা একটু তাড়াতাড়ি জন্য করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আরেকটা ছিল এয়ারপোর্টের বিষয়। সেই বিষয়টা আমরা গতকালকে আলোচনা করেছি, যে শমশেরনগর এয়ারপোর্ট ব্যাপারে। আমাকে একটা মিনিট। ওকে, 1 মিনিট বলেন। তো শমশেরনগর এয়ারপোর্টটা যদি একটু চালু হতো, তাহলে আমাদের পর্যটন এবং প্রবাসীদের জন্য, আমাদের আপনি জানেন লাখ লাখ মানুষ প্রবাসে থাকে মৌলভীবাজারে, তারা দেশে আসে, এবং সেটার পরিপ্রেক্ষিতে এবং এই যে পর্যটন জেলা হিসেবে এই শমশেরনগর এয়ারপোর্টটাকে যাতে পুনঃ প্রচলন করা যায়, সেদিকে আমি মাননীয় বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়াও শ্রীমঙ্গলের জন্য একটু ডেডিকেটেড রেল লাইন কোচ যেন থাকে, যাতে মানুষজন সস্তায় ট্রেনে করে ঢাকা থেকে বা শ্রীমঙ্গল থেকে ঢাকায় আসতে পারে। মাননীয় স্পিকার স্যার, আমার আর বেশি কিছু নাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শেখ মুজিবুর রহমান ইকবাল, স্বতন্ত্র, কিশোরগঞ্জ 5। সময় আপনার 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাকে মাননীয় স্পিকার আপনার বিশেষ ক্ষমতা বলে অন্তত 3 মিনিট বাড়িয়ে দিবেন মাননীয় স্পিকার।
আর কখনো সময় চাবো না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে